যুবকরে শুনে যাও, নামাজ কেন আদায় করবা? ও যুবক, আমি সালামদের কথা নয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কথাগুলো শোনায় দেই, কথাগুলো মনে রাখবা। আল্লাহর হাবিবের সাহাবী, নবীজির কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আহলে সুফফার অন্যতম সদস্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা প্রবাহমান নহর যদি থাকে, ওই নহরের মধ্যে প্রতিদিন যদি 5 বার কোনো ব্যক্তি যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দানানিহি শাইউন, তোমরা বলো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি, কোনো দুর্গন্ধ থাকবে নাকি? ক্বালু লা ইয়াবকা মিন দানানিহি শাইউন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা যদি প্রতিদিন প্রবাহমান নহরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী বলেন, গো আমার সাহাবীরা, এটা হলো আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার উম্মতের দৈনিক 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। তার মানে হলো একজন ব্যক্তি প্রবাহমান নহরের মধ্যে যেইভাবে গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, ঠিক সেই রকম ভাবে আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাত যদি আদায় করে, আমি নবী বলে দিলাম তার আমল নামার মধ্যে কোনো গুনাহ খাতা বাকি থাকবে না।